আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সময় এগ্রো ফার্ম। আপনাদের সাথে রয়েছি আমি জিলান। এই যে আমার পিছনে যে মুরগি বাচ্চাগুলো ব্রুডিং হচ্ছে, এগুলো হচ্ছে আমার টাইগার মুরগির বাচ্চা। আমি পরীক্ষামূলকভাবে দেশি মুরগি দিয়ে 10টা টাইগার মুরগির ডিম উমে বসাইছিলাম। তো আলহামদুলিল্লাহ 10টা বাচ্চাই কিন্তু আলহামদুলিল্লাহ ফুটছে। আমি 10টা ডিম থেকে 10টা বাচ্চাই পাইছি। তো এটা জাস্ট আমি পরীক্ষামূলকভাবে দেখলাম যে কি হয়। সামনে ইনশাআল্লাহ আমি বড় করে টাইগার মুরগি নিয়ে কাজ করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম দিনে আপনারা টাইগার মুরগির বাচ্চাকে ব্রুডিংয়ে কোন মেডিসিনটা দিবেন। আমাদের এই মুরগির বাচ্চাগুলি যখন ফোটে, তো এসে শুধু টাইগার না, যে কোনো মুরগির বাচ্চাই যখন ডিম থেকে ফুটে বের হয়, তো আমরা ইনকিউবেটর মেশিন থেকে বা দেশি মুরগি দিয়ে যদি ফুটাই, তাহলে মুরগির থেকে যখন আমরা প্রথম দিন এগুলিকে বের করে নিয়ে আসি, তখন কিন্তু ওদের শরীরে একটা দখল থাকে এবং ওদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঠিকমতো কাজ করে না। তো এই জন্য আমরা কিন্তু প্রথমে ওদেরকে ব্রুডিং করে এনেই কিন্তু একটা মেডিসিন দেওয়া লাগে। দেখেন, এটা হচ্ছে একটা গ্লুকোজ। তো আপনারা মুরগির বাচ্চাকে কী করবেন, যেদিন বাচ্চাটা ফুটবে সেই দিনে, মানে যেদিন আমরা ব্রুডিং করে নিয়ে আসবেন, ওই দিনে আপনারা মুরগির বাচ্চাগুলিকে ব্রুডিং করে এনে অবশ্যই গ্লুকোজ দিবেন অথবা ইলেকট্রোলাইট দিবেন। কারণ এটা কি হয়, গ্লুকোজ বা ইলেকট্রোলাইট দিলে এগুলি শরীরে এনার্জি যোগায় এবং ওদের যে শরীরে ধকল থাকে সেই ধকলটা কাটিয়ে উঠতে পারে খুব সহজেই, এবং এই মুরগির বাচ্চার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি সতেজ হতে থাকে এবং কাজ করতে শুরু করে। তাই অবশ্যই ব্রুডিং করে এনেই কিন্তু আপনারা এইরকম একটা গ্লুকোজ দিয়ে দিবেন। এটা হচ্ছে আমরা মানুষের খাওয়া গ্লুকোজ, এটা আমি ফার্মেসি থেকে নিছি। তো আপনারা চাইলে মানুষের খাওয়ার যে গ্লুকোজ সেটা দিতে পারেন বা ইলেকট্রোলাইট দিতে পারেন। এগুলো আপনারা পশু ফার্মেসি থেকেও পাবেন। তো এটা যদি আপনারা প্রথম দিন অবশ্যই দেবেন। আর এটা দেওয়ার নিয়ম হচ্ছে, আপনারা প্রথম 2 থেকে 3 ঘন্টা এই গ্লুকোজের পানি মুরগির বাচ্চাগুলিকে দিয়ে রাখবেন। 2 থেকে 3 ঘন্টা পরে গিয়ে ওদেরকে খাবার দিবেন। তো ওদেরকে প্রথম দিন কোন খাবারটা দেন, আমরা কিন্তু অনেকে ভুল করি যে প্রথম দিন কোন খাবার দিতে হয় আমরা এটা অনেকে জানি না। আমরা কিন্তু অনেক ভুলভাল খাবার দিয়ে থাকি, যে কারণে কিন্তু আমাদের মুরগির বাচ্চা অনেক সমস্যা হয়ে থাকে। তো আমরা যদি শুরু থেকে মুরগির বাচ্চাগুলিকে একদম সঠিকভাবে প্রপারলি লালন পালন করতে না পারি, খাবার ম্যানেজমেন্ট করতে না পারি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলি গ্রোথ ভালো আসবে না। তো এই জন্য আপনারা প্রথম দিন থেকে মুরগির বাচ্চাগুলিকে কী খাবার দেবেন সেই নিয়েও কিন্তু ইনশাআল্লাহ ভিডিও আসবে, ধারাবাহিকভাবে আপনারা সব দেখতে পাবেন। তো বন্ধুরা, যে আমি দেখালাম এটা হয়তো আপনারা মনে হয় একদম সামান্য একটা বিষয়, গ্লুকোজ তো আর কি, দিলে দিলাম না দিলাম, এটা কিন্তু আমরা অনেকেই ভুল করে থাকি। আমরা এই টেন্ডেন্সি থেকে অনেক কী করি, প্রথম দিনে গ্লুকোজটা দেই না। এটা আমরা সত্যি খুব ভুল করে থাকি, এটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ছোট ছোট বিষয়গুলিকে আমরা অনেক সময় হেলাফেলা করে উড়িয়ে দিই। এটা কিন্তু ঠিক না। এটাই দেখা গেছে অনেক ভবিষ্যতের জন্য অনেক বড় ধরনের একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই জন্য অবশ্যই আপনারা মুরগি বাচ্চাগুলিকে প্রথম দিন গ্লুকোজ দিবেন, একদম ব্রুডিংয়ে আনার পরে 2 থেকে 3 ঘন্টা পরে যে খাবার দিবেন।